ভাইয়েরা, আজকের গল্প একটা জঙ্গল, ৩ বন্ধু আর একটা সপ্তাহান্তের ছুটি। কিন্তু সেই ছুটির শেষটা এতটা ভয়ঙ্কর হবে তা কেউ ভাবতে পারেনি। আজ আমি তোমাদের এমন একটা গল্প বলবো যেখানে একটু জেদ আর একটা অদ্ভুত চাহনি ৩ জনের জীবন পুরোপুরি বদলে দিল। যে সপ্তাহান্তটা উপভোগ করতে গিয়েছিলাম সেটাই হয়ে গেল জীবনের শেষ সপ্তাহান্ত। এই গল্পটা মাইক, তার বান্ধবী ভিভিয়ান আর তার বন্ধু শনের। ৩ বন্ধু মিলে একটা ন্যাশনাল পার্কে ঘুরতে গেল। গান বাজনা, হাসি ঠাট্টা সবকিছু দারুণ লাগছিল, কিন্তু শুরু থেকেই একটা জিনিস খটকা লাগছিল। মাইক যখন তার বান্ধবীর একটু কাছে যায় তখন শনের চোখে এক অদ্ভুত চাহনি দেখা যায়। এই একটা চাহনি, এই একটা মুহূর্ত পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক এই ভয়ঙ্কর থ্রিলার গল্পটা। ৩ বন্ধু পার্কের গেটে পৌঁছায়। গেটে তালা ঝুলছে আর বোর্ডে লেখা বন্ধ আছে। ভিভিয়ান বলে, ফিরে চল, ঠিক ঠেকছে না। কিন্তু মাইক, ও তো অ্যাডভেঞ্চার চায়। ও বলে, একটা তালা কি আমাদের দুঃসাহসের সামনে বাধা হতে পারে? ও গাড়ি থেকে নেমে তালা ভেঙে ভিতরে ঢুকে যায়, আর এখান থেকেই শুরু হয় তাদের সোনার স্বপ্নের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। একটু দূরে গিয়ে তারা একটা পুরনো বাচ্চাদের পার্ক দেখতে পায়। মাইকের মন খুশিতে ভরে যায়। ও একটা বোতল ভেঙে একটা খুঁটিতে হাড় রেখে তার ভালোবাসার কথা জানান দেয়। ভিভিয়ানও তাদের নামের প্রথম অক্ষর লিখে দেয়, যেন এই ভালোবাসা চিরদিন থাকবে। কিন্তু ওরা জানত না, এই পার্কের স্লাইডের ভিতরে যতগুলো জুতো জমা আছে সেগুলো বলছে এখানে আগেও কত মানুষ এসেছে। পথ না ভোলার জন্য ওরা গাছে গাছে স্প্রে দিয়ে স্মাইলি এঁকে যায়। এই নির্দোষ কাজটাই পরে তাদের শত্রু হয়ে দাঁড়ায়। ভিভিয়ানের শিকারের শখ নেই, কিন্তু মাইক আর শনের কথায় ও হরিণ শিকারের চেষ্টা করে। দুবার লক্ষ্য নেয়, কিন্তু প্রতিবারই তার মন কেঁপে ওঠে। শেষ পর্যন্ত শন এসে হরিণটা মেরেই ফেলে। এই হরিণটাই তাদের শেষ ডিনার হয়ে ওঠে। খাওয়া শেষে ৩ বন্ধু সত্য সাহস খেলে। মাইক ফোনে কথা বলতে যায়, আর তখনই শন ভিভিয়ানকে একটা খুব ব্যক্তিগত প্রশ্ন করে ফেলে। ভিভিয়ান লজ্জা পায়। শন সাহস করে তার গালে হাত দিতে যায়। আর ঠিক সেই সময় মাইক ফিরে আসে। ওর চোখ সব দেখে ফেলে, কিন্তু কিছু না বলে শুধু বলে, চল ঘুমাতে যাই, কাল দেখা যাবে। পরের দিন সকাল, ঘুম ভাঙতেই তাদের ঘুম উড়ে যায়। তাঁবু নেই, জিনিসপত্র নেই। মাইক আর ভিভিয়ানের কপালে কালো কালি দিয়ে ক্রস আঁকা, আর শন উধাও। মাইক রাগে ফেটে পড়ে। ওর ধারণা শনই এটা করেছে, কারণ গতরাতে ও ভিভিয়ানের কাছে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই শন হাজির হয়, রক্তমাখা, কপালে ক্রস এঁকে। ও চিৎকার করে বলে, আমি অসুস্থ, কেউ আমাকে মেরেছে। কিন্তু মাইক বিশ্বাস করে না। ফেরার পথে ৩ জন দেখে প্রতি গাছে গাছে স্মাইলি আঁকা। কেউ তাদের পথ ভোলাতে চাইছে। ওদিকে শন তার কুকুর খুঁজতে বের হয়, আর যা দেখে তার মন ভেঙে যায়। তার প্রিয় কুকুরটা গাছে উল্টো করে বাঁধা, মৃত। শনের ওপর পিছন থেকে হামলা হয়, কিন্তু শন বোকা নয়। গুলি চালানোর দিক দেখে আক্রমণকারীর অবস্থান বুঝে ফেলে। নিজের বেল্ট খুলে সেকেন্ডের মধ্যে অস্ত্র বানিয়ে ওয়াচ টাওয়ারে উঠে একজনকে মেরে ফেলে। কিন্তু দ্বিতীয় গুলি লোড করতেই পিছন থেকে সেই লোক আবার উঠে দাঁড়ায়। মাইক আর ভিভিয়ান তখনও পথ হারিয়ে ফিরছে। তৃষ্ণায় কাতর মাইক দেখে একটা গাছে পানি ঝুলছে। ও আনন্দে লাফিয়ে ওঠে, কিন্তু ভিভিয়ান চিৎকার করে, মাইক থাম। তখন অনেক দেরি হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত তাদের একটা কাঠের কুঁড়েঘর পাওয়া যায়। সেখান থেকে ওয়াকিটকি, কাপড়, জুতো আর একটা মানচিত্র পাওয়া যায়। ভিভিয়ান মানচিত্রে কিছু জায়গার নাম নিজের হাতে লিখে নেয়। বাইরে বেরোতেই একটা ছায়া দেখা যায়। মাইকের পায়ে চোট। ও সিদ্ধান্ত নেয়, ভিভিয়ান তুই পিছনের পথে পালা, আমি ওর মনোযোগ ঘোরাই। মাইক বাইরে বেরিয়ে দেখে শনের তাবিজ। ওর নিশ্চিত হয় শন আর নেই। নিজের সন্দেহের জন্য ওর এখন খুব আফসোস হয়। ও একজন আক্রমণকারীকে টয়লেটে ফাঁদে ফেলে মেরে ফেলে, ভাবে বেঁচে গেছি। কিন্তু পিছন থেকে আরও 2 জন বেরিয়ে আসে। আসল ব্যাপার হলো, এরা 3 জনের দল। এরা এখানে আসা তরুণ দম্পতিদের শিকার করে। আগে জুতো চুরি করে যাতে তারা পালাতে না পারে। তারপর ধীরে ধীরে তাদের তাড়া করে, শিকারের মজা নেয়। খেলার মাঠে রাখা জুতোগুলো তাদের আগের শিকার। ওদিকে ভিভিয়ান ওয়াকিটকিতে শোনে শন মারা গেছে, এখন মাইকের পালা। হঠাৎ 3 জন তার সামনে এসে দাঁড়ায়। ভিভিয়ান অবাক, এরা আমাকে কিভাবে খুঁজে পেল? একজনের হাতে মাইকের ফোন। মাইক ভালোবাসায় পাগল হয়ে তার গলায় লকেটে জিপিএস লাগিয়ে রেখেছিল, আর এই জিপিএসই এখন তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ভিভিয়ানের চোট লাগে, সে নিচে পড়ে যায়। 3 জনে মনে করে সে মরে গেছে, কিন্তু সে বেঁচে যায়। আর যখন পাইপ দিয়ে বের হয় তখন সামনে তাদের গাড়ি, কিন্তু ইঞ্জিন নষ্ট। এবার ভিভিয়ানের আসল চরিত্র বেরিয়ে আসে। সে খাবার পানি জোগাড় করে, নিজের দুল দিয়ে সূঁচ বানায়,
তার দিয়ে সুতো আর নিজের মাথার ক্ষত সেলাই করে ফেলে। হাতে রেঞ্জ আর সিগন্যাল ফ্লেয়ার নিয়ে বেরিয়ে পড়ে এই শিকারীদের শিকার করতে। যখন তারা 3 জন মাস্ক খোলে, দর্শক অবাক হয়ে যায়। ওরা তো বাচ্চা, ছোট ছোট, মায়ের কোলের মতো চেহারা, তাই তাদের লড়াই এত দুর্বল। এই বাচ্চারা দিনরাত শুটিং গেম খেলে। ভুয়ো জগতে মানুষ মারার অভ্যেস তাদের আসল জীবনেও তাই করতে উদ্বুদ্ধ করেছে। আসল মানুষ মারতে কেমন লাগে এই জানতেই তারা শিকারে নেমেছে। ভিভিয়ান এক এক করে 2 জন বাচ্চাকে শেষ করে দেয়। তৃতীয় জন, সবচেয়ে বড় আর শক্তিশালী। ভিভিয়ান তাকে গলা টিপে মারতে চায়, কিন্তু ওর সঙ্গে লড়াই জিততে পারে না। তৃতীয় বাচ্চাটা তার পেটে ছুরি মারতে যাচ্ছে। ঠিক তখনই ফোন বেজে ওঠে। বাবু, খেয়ে নে। মায়ের ফোন। বাচ্চাটা মাস্ক খোলে, আর এই সেই ছেলে যে পেট্রোল পাম্পে তাদের দেখা হয়েছিল। সেখান থেকেই এই 3 জনের পরিকল্পনা শুরু হয়েছিল। এই ফাঁকে ভিভিয়ান তার আংটি দিয়ে দড়ি কেটে পালানোর চেষ্টা করে, কিন্তু বেশি দূর যেতে পারে না। বাচ্চাটা তাকে ধরে ফেলে, গলা চেপে ধরে। ভিভিয়ান অজ্ঞান হয়ে যেতে থাকে। তখনই সে দেখতে পায় সেই গাছ যেখানে ও আর মাইক তাদের নাম লিখেছিল, আর সেখানে পড়ে আছে মাইকের ভাঙা বোতলের টুকরো। ভিভিয়ান কোনো মতে জঙ্গল থেকে বেরিয়ে আসে, সাইকেল চুরি করে শহরে পৌঁছায়। রক্ত মাখা, জখম, বিবর্ণ। সেখানেই রাস্তার পাশে একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে, জলের পিস্তল হাতে। সে ভিভিয়ানের দিকে তাকায়। এই জখম, ছিন্ন বস্ত্র মহিলাকে দেখে তার না ভয় লাগে না মায়া। সে শুধু নিজের জলের পিস্তলটা তার বুকে তাক করে ধরে। এই একটি দৃশ্য পুরো সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। দোস্তরা, এটা শুধু একটা সিনেমা নয়, এটা আজকের যুগের আয়না। ভিডিও গেমের এই জগতে আমাদের বাচ্চারা কি কোথাও হারিয়ে যাচ্ছে না? হিংস্র গেমের প্রভাব তাদের মস্তিষ্কে কতটা পড়ছে? গবেষণা বলে মাত্র 2 ঘন্টা একটানা হিংস্র গেম খেলার পর বাচ্চাদের মধ্যে রাগ আর হিংসা 62% পর্যন্ত বেড়ে যায়। এই বাচ্চারা আসল আর ভুয়োর পার্থক্য ভুলে যাচ্ছে। আমাদের উচিত তাদের সঠিক পথ দেখানো। তাদের শৈশবকে এই গেমের বলি হতে দেওয়া যাবে না। তো দোস্তরা, কেমন লাগলো তোমাদের এই রোমাঞ্চকর গল্প? কমেন্টে জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না। বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই মেসেজটা বুঝতে পারে। সাবস্ক্রাইব করো আর বেল আইকন দাও যাতে এমন মজার গল্প তোমাদের কাছে পৌঁছাতে থাকে। পরের ভিডিওতে শীঘ্রই দেখা হবে। ততদিন নিজের আর নিজের কাছের মানুষের খেয়াল রেখো। আর হ্যাঁ, বাচ্চাদের ওপর নজর রেখো।